কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশিরভাগ এলাকা। চিলারঝাড় এলাকা হিমালয় পেরিয়ে আসা শীতল বায়ু, কুয়াশা আর বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয় বাষ্প বাংলাদেশে এসে এক হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশিরভাগ এলাকা। দিনে কয়েক ঘন্টা রোদ দেখা যাচ্ছে, ফলে দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা কমতে শুরু করেছে। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে। সপ্তাহ জুড়ে শীত বাড়তে পারে। 2 দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহ জুড়ে তো বটেই, মাস জুড়ে হাড় কাঁপানো শীত চলতে পারে। আর এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদপ্তর। যে তাপমাত্রা রেকর্ড করেছি সারা দেশ থেকে, তার মধ্যে আমরা সর্বনিম্ন যে তাপমাত্রা, সে তাপমাত্রা পেয়েছি পঞ্চগড়ে, তেঁতুলিয়া 9.4 ডিগ্রি সেলসিয়াস, 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকাতে আমরা যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি আজ, সেই তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের দেশে যে শীত সাধারণত পড়ে থাকে, সে শীত সাধারণত উত্তরবঙ্গতে একটু বেশি থাকে শীতের প্রকোপতা, এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে শীতের প্রকোপতা একটু কম থাকে। কারণ হচ্ছে এই সময় কিন্তু দক্ষিণ গোলার্ধে থাকে সূর্যের অবস্থান, সেই জন্য সূর্যের অবস্থান থেকে উত্তরবঙ্গের অবস্থান অনেকটা দূরে থাকে, এবং এই সময় উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে। বিদায় আসলে যে উত্তরবঙ্গতে শীতের তীব্রতা একটু বেশি থাকে। তো উত্তরবঙ্গ থেকে 2-1 জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে। এর পরবর্তীতে আসলে জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহের সংখ্যা বেড়ে যাবে এবং শীতের তীব্রতা বেড়ে যাবে। আবহাওয়া অফিস বলেন, ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশ হয়ে বিহার ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ধরে কুয়াশার এই দীর্ঘ বলয়। দিন যত বাড়বে কুয়াশার পরিমাণ তত বাড়তে পারে। কুয়াশার সঙ্গে বায়ু দূষণের একটি সম্পর্ক আছে। আন্তঃসীমান্ত দূষণের সঙ্গে আমাদের স্থানীয় উৎসগুলো মিলিয়ে দূষণ বাড়িয়ে তোলে। অন্য বছরগুলোর তুলনায় শীত কিছুটা বেশি হতে পারে। আবহাওয়াবিদেরা বলেছেন, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়ে তা শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি চলে গেছে, কিন্তু এর প্রভাবে সাগরে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে, যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপে ছিল, ডিপ্রেশন ছিল। লঘুচাপটি আসলে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। আগামী 24 এবং 25 তারিখে এই নিম্নচাপটি যখন দুর্বল হয়ে যাবে, নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হয়ে গিয়েছে, এবং যখন আরও দুর্বল হয়ে যাবে, লঘুচাপে পরিণত হয়ে যাবে, এর প্রভাবে কিন্তু কিছু মেঘ ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। সেই মেঘ থেকে কিন্তু বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগের যে বিভিন্ন জেলাগুলো আছে, বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে, এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় যে জেলাগুলো আছে, সেসব অঞ্চলে কিন্তু আগামী 24 তারিখ এবং 25 তারিখে, 24 তারিখে মোটামুটি কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং